একটা কথা আছে না, আশায় বাঁচে চাষা। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা ঠিক সেরকমই। তারা আশায় আছেন, অপেক্ষায় আছেন যে আইসিসি তাদের সম্মতি জানাবেন, যে তারা যে রিকোয়েস্টটা করেছে আইসিসির কাছে যে আগামী মাস থেকে যে শুরু হতে চলা টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের যেন ভেন্যুটা স্থানান্তরিত করা হয়, ইন্ডিয়া থেকে ম্যাচ যেন সরিয়ে দেওয়া হয় অন্য কোনো ভেন্যুতে, শ্রীলঙ্কাতে প্রবাবলি, যেহেতু তারা কো হোস্ট। কিন্তু সে আশা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে গতকাল একটি ভিডিও কনফারেন্সিং হয় যেখানে আইসিসির অফিসিয়ালরা ছিলেন এবং সেই সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ হায়ারার্কি। বৈঠকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও তাদের অবস্থান কিন্তু পরিষ্কার করে দেয় যে তারা নাকি ভারতে খেলতে চায় না, যেটা তারা প্রথম দিন থেকেই বলে আসছে এবং ইতিমধ্যেই দুটি মেলও পাঠিয়েছে আইসিসিকে রিকোয়েস্টিং যে তাদের যেন ভেন্যুটা স্থানান্তরিত করা হয় ভারত থেকে অন্যত্র। কিন্তু আইসিসি অফিসিয়ালরা কালকে ভিডিও কনফারেন্সিং এ আবারও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করে, যে আর্জ করে যে আপনারা প্লিজ সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করুন। এই কারণেই আইসিসি রিকোয়েস্ট করছে, বিকজ বাংলাদেশ বিং আ ফুল মেম্বার আইসিসিতে, তাই জন্যই কিন্তু আইসিসির তরফ থেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বারবার কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ যেটাকে মনে করছে যে ইটস আ লেজিটিমেট রিজন, যে যথাযথ কারণ যে ভারতে এই মুহূর্তে সিকিউরিটি ব্যবস্থা পর্যাপ্ত নয়। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আইসিসি কিন্তু পরিষ্কারই বলে দিয়েছে যে এরকম কোনো সিকিউরিটি কনসার্ন কিন্তু দেখা যায়নি। তারাও কিন্তু নিজেরা একটি রিভিউ করেছে, কেননা এটা আইসিসির তরফ থেকে এটা নিয়ম মাফিক যে 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 ভেন্যুতে খেলা হয় সেই ভেন্যুগুলোতে একটা নিয়ম মাফিক একটা রিভিউ করে, কিন্তু সেখানে কিন্তু আইসিসির তরফ থেকে কিন্তু এরকম কিছু পাওয়া যায়নি সো অ্যাজ টু এস্টাবলিশ যে দেয়ার ইজ আ সিকিউরিটি কনসার্ন ফর দ্য বাংলাদেশ টিম। এবং সেই আশ্বাসও আইসিসির তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল যে লিটন দাসদের যাবতীয় সেফটি মেজার্স কিন্তু দেখভালের দায়িত্ব কিন্তু আইসিসি এবং অবশ্যই যেহেতু ভারতে খেলা হচ্ছে বিসিসিআই এর। কিন্তু এখন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ করেই যে একটা এরকম করে ভাসানোর চেষ্টা করছে যে ইন্ডিয়াতে সিকিউরিটির প্রবলেম, ইন্ডিয়াতে সিকিউরিটি কনসার্ন, সে বিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এবং এটা সবাই জানে যে যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থান, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরেই কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার মনে হয়েছে যে ভারত সেফ নয় সিকিউরিটির জন্য। এটা কোনোভাবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা প্রমাণ করতে পারবে না যে সিকিউরিটির কারণে কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বা বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে ইনস্ট্রাক্ট করে টু রিলিজ মুস্তাফিজুর রহমান। সুতরাং এই যে সিকিউরিটির কারণ যেটা দেখা যায়, যেটা অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে ইটস আ লেজিটিমেট রিজন, সেটা কিন্তু আদেও আইসিসি কিন্তু এই মতামতের একেবারেই উল্টো পথে। তারা কিন্তু মনে করে যে সিকিউরিটি নিয়ে ভারতে এরকম কোনো সমস্যা হয়নি যাতে করে একটা দলের ভারতে এসে খেলাটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে বা ভেন্যু শিফট করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো এখন যেটা এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা অন্তত বাংলাদেশে খোঁজ খবর নিয়ে যা জানা যাচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে মনে হচ্ছে যে আইসিসি নাকি বৃহস্পতিবারের মধ্যেই, অর্থাৎ আগামীকালই কিন্তু তারা জানতে পেরে যাবেন যে আইসিসি তাদের অবস্থান কি নিয়েছে বা আইসিসি বিসিবিকে কি জানালো। এবং এমনও দাবি করা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো নাকি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হবে, যেটি তারা দাবি করে আসছিল। অ্যাকর্ডিং টু আওয়ার সোর্সেস, যেটা আমরা কনফার্ম করতে পারি, আইসিসি কিন্তু এরকম ভাবনা চিন্তার রাস্তাতেই যাচ্ছে না, বরং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবার এরকমও যেটা শোনা যাচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেসব রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি বা যেসবগুলো শুনতে পাচ্ছি, সেটা হলো যে তাদের দাবি যে আইসিসি তো বলেই দিতে পারতো প্রথম দিনে যে না, আউটরাইট রিজেক্ট করে দিতে পারতো। যেহেতু আইসিসি তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসছে বা একটা এই সমস্যাটা কাটিয়ে নিতে চাইছে, সুতরাং তারা অনুমান করছে যে আইসিসি হয়তো বাংলাদেশের পক্ষেই তার রায়টা দেবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দাবি সেটা তারা মেনে নেবে। কিন্তু এটা বলে রাখা ভালো যে আইসিসি কিন্তু এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বারংবার রিকোয়েস্ট করছে যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক এনি ড্রাস্টিক অ্যাকশন এগেনস্ট আ ফুল মেম্বার, যেটা করে একটা
কি বলে একটা তিক্ততার সৃষ্টি হয়। কেননা দেখুন আইসিসিও চায় যে একটা ক্রিকেটের নিয়ামক সংস্থা হিসেবে তারাও চায় প্রতিটা দেশকে নিয়েই কিন্তু সুষ্ঠুভাবে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে। এখন বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বাংলাদেশের প্রতিনিধিরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি মনে করে আইসিসি যে তাদের সঙ্গে বসছে বা আলোচনা করছে, ভিডিও কনফারেন্সিং করছে, যে বারংবার বোঝাতে চাইছে, এটা কিছুই নয়। এটা তারাও বুঝছে যে বাংলাদেশের যুক্তি নাকি যথেষ্ট ভ্যালিড। কিন্তু তারা এটা বুঝছে না যে আইসিসি তাদের বলছে যে অ্যাজ আ মেম্বার, অ্যাজ আ ফুল মেম্বার আপনারা যেহেতু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট অফ পার্টিসিপেশন আপনাদের উচিত যে ভারতে গিয়ে খেলা, যেহেতু সিকিউরিটির সমস্যা এরকম কিছু নেই এই মুহূর্তে ভারতে। বাংলাদেশের খোঁজ খবর নিয়ে যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটা হলো যে তারা নাকি আশা করছেন আগামীকালে অর্থাৎ বৃহস্পতিবারই আইসিসি তাদের মতামত জানিয়ে দেবেন অ্যাজ ফার অ্যাজ ভেন্যু শিফট ইজ কনসার্ন, এবং তাদের ম্যাচগুলি নাকি শ্রীলঙ্কাতেই রাখবেন। এমনও শোনা যাচ্ছে যে আইসিসি যদি কোনো কারণে বৃহস্পতিবার না জানাতে পারে তাদের সিদ্ধান্ত, তাহলে নেক্সট উইকে মন্ডের মধ্যে তো অবশ্যই জানতে পারবে তারা যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু আবারও বলে রাখি যে এই রকম কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন এ পর্যন্তই এই আপডেটটাই দেওয়ার ছিল। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।